আচ্ছা, আজকে দেখাবো হচ্ছে মাটিতে যে গোলাপ হয় তাতে কীরকমভাবে জল দিতে হয়। ঠিক আছে, জল দেওয়াটা একবার শিখে গেলে তাহলে গাছে গোলাপ করা মাটিতে গোলাপ করা সহজ হয়ে যাবে। তো দেখুন, এই গাছটাতে মাটিটা অনেকটা শুকনো। ঠিক আছে, অনেকটা শুকনো মাটি। এই গাছটা আমি জল দিতে পারবো। জল দিলে দেখুন টেনে যাবে, দেখতে পাচ্ছেন? এই জলটা দেখুন কত তাড়াতাড়ি টেনে নেবে। এইটুকুনি, এর থেকে আর বেশি জল দেবো না। যেহেতু আমি 2 দিন অন্তর অন্তর বা 3 দিন অন্তর অন্তর 12 আর হিউমিক অ্যাসিড দেবো, তার জন্য এইটুকুনি জল দিলেই হবে। আজকে মাঝখানে ডেট পড়ে গেছে, আমি কালকে আবার সার দেবো এতে। ঠিক আছে, এনপিকে মারবো, হিউমিক অ্যাসিড আর এনপিকে। যেহেতু এর এখনও ঠিকঠাকভাবে শিকড় গজায়নি, তাও দেখবেন এখানে একটা আসছে, কুড়ি আসছে। তো এরকম হলে তবেই আপনাকে জলটা দিতে হবে। আবার একটা গাছ দেখাই, এটা হচ্ছে সিন্ডার প্লাস মাটি, সিন্ডার আর মাটি মিলিয়ে মাটিটা বানানো। ঠিক আছে, এগুলো এক একটা এক্সপেরিমেন্ট। তো এটাও জল জমে যায়, এতে বর্ষাকালে জল জমে যায়, কিন্তু সিম্পল মাটি তাতে কিন্তু অতটা জল জমে না। এটাতেও আমি জল দেবো অল্প করে, দেখুন জল টেনে নেবে। এরকম জল টেনে নিচ্ছে, খুব তাড়াতাড়ি জল টানবে। আর এরকম জল দিতে থাকলে আস্তে আস্তে জল নিচে দিয়ে বেরোনো স্টার্ট হয়ে যাবে। আবার একটা গাছ দেখাই যেখানে জলটা একটু বেশি। এই দেখুন, আমি খানিকক্ষণ আগেই এখানে ওপরটা দেখাচ্ছে শুকনো, কিন্তু ভেতরটা দেখুন ভিজে ভিজে, শিকড় টিকড় আসছে। সেক্ষেত্রে আমি হালকা, খুব হালকা জল, ব্যাস এইটুকুনি জাস্ট ভিজিয়ে দেবো। আমি আর কিচ্ছু করবো, ওপরটা ভিজিয়ে দেবো। সকালবেলা আমি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি। এই দেখুন, টানছেও না জল, জল টানছে না খুব একটা। এতে দেখুন জল টেনে গেছে পুরো, এতেও জল টেনে গেছে। এরকম বুঝে বুঝে দিতে হবে। ওপর শুকিয়ে গেলেও অনেকটা ভিতরে ময়েশ্চার থাকে, যার জন্য জল টানে না। এবার দেখাই এই গাছটা আমি এবার কিনেছি। তো এইগুলো যেহেতু গ্রো ব্যাগে তৈরি না, তো গ্রো ব্যাগে কী হয় কি, এই সাইড দিয়ে জায়গা থাকে, আপনি যতই জল দিয়ে দিন না কেন সাইড দিয়ে বেরিয়ে যাবে। দেখুন জল দিচ্ছি কত, জল সব বেরিয়ে যাবে। দেখুন টেনে নিচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। জল টানতে বেশি সময় লাগে না। বড় বড় মাটির ডালা আছে, এটা আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করব। এই একটা গাছ, এর মাটিটাও হালকা শুকনো শুকনো আছে। হ্যাঁ, এই জল নেবে, এই জল নেবে। দেখুন জল টানবে, দেখুন কত তাড়াতাড়ি, দেখেছেন? টেনে গেল পুরো জল, খুব তাড়াতাড়ি টানবে। তো আমি হালকা করে দিয়ে দেবো, এই হয়ে গেল, এই হয়ে গেল, জলটা টানবে দেখুন। ঠিক আছে। আর আপনি যে ব্লাইন্ড শ্যুটের কথা বলছেন, দেখুন কত ব্লাইন্ড শ্যুট, আমারও ব্লাইন্ড শ্যুট, সব ব্লাইন্ড শ্যুট। এগুলো সব আস্তে 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 করবে ডাইব্যাক। এগুলো থাকবেই, মাটির গাছে থাকবেই। মাটির গাছে ডাইব্যাক না হলে মাটির গাছ না, ওটা সিন্ডারের গাছ হবে। ব্লাইন্ড শ্যুট মারছে, তাও দেখুন এর মধ্যে দিয়েও আবার ফুটকি ছাড়ছে। কারণ ও যত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে যাবে তত ছাড়বে, তখন একটু শুকনো শুকনো আসবে। ঠিক আছে, তো মাটি গোলাপে প্রথম কথা হচ্ছে জলটা আপনাকে ঠিক করে দিতে হবে। আপনি ব্লাইন্ড শ্যুটের কথা বলছিলেন, এই গাছটায় পুরো ব্লাইন্ড শ্যুট, পুরো ব্লাইন্ড শ্যুট। আপনার যেমন অবস্থা হয়েছে আমারও সেম কন্ডিশনই হয়েছে। ঠিক আছে, এই গাছটাতে যে ওরকম অনেক পাতা গজিয়েছে,
তারপরেই ব্লাইন্ড শুট শুরু হয়েছে আর ডাইব্যাক স্টার্ট হয়েছে, কারণ ওটা জলটা বেশি হয়ে গেছিলো, বৃষ্টি হয়েছিল, এবার জল বেশি হয়েছিল। এই দেখুন ডাইব্যাক, এখানে ডাইব্যাক, এখানে দেখুন ডাইব্যাক, এইগুলো সব ডাইব্যাক। ঠিক আছে, তো এই গাছটাতে আমি বেশি জল দিই না, হালকা বাস, দেবই না ওই গাছে জল আমি। এই গাছগুলোতে আমি দিতে পারবো, জল টেনে নেবে। ঠিক আছে, দেখুন এই আসছে, টুরকি আসছে, কিন্তু সিন্ডারের মতো অত ভালো রেজাল্ট সয়েলে কখনোই দেয় না। তাও এতে জল আছে, জল টানছে না, বাস ওইটুকুনি। এতে জল আছে, যেহেতু গাছটা এমনি ড্যামেজ গাছ, ওর শিকড়ও গজায়নি, এতেও জল আছে। এইটাতে জল টানবে, জল আছে তাও টানবে, মাটিটা ঠিকঠাক আছে। গাছগুলোকে আমি যেহেতু জানি যে কোন গাছ জল টানবে কোন গাছ টানবে না, গাছের সঙ্গে থেকে বুঝতে পেরেছি, টেনে যায় গাছের জল। এই গাছগুলো যেমন এই সাইড দিয়ে ফাঁকা আছে, হাজার জল দিলেও জল টেনে নেবে, দেখুন জল টানবে, দেখুন জল টেনে নেবে। এই গাছটা জল টানে, এই মাটিটা জল টানে, দেখুন ভালো জল টানে, দেখেছেন। এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা তো জল খুব একটা টানে না, আমি অল্প অল্প করে দিয়ে এরকম শুকিয়েছি, এখন জল টানা স্টার্ট করেছে, কুড়ি ফুড়ি এসছে। কিন্তু সিন্ডারের মতো রেজাল্ট মাটিতে পেতে গেলে পুরো আপনাকে টপ ছাড়া মাটিতে, একদম জেনুইন মাটিতে বসাতে হবে, যেখানে উঁচু জমি হবে, প্লাস রোদ্দুর পড়বে, এরকম রোদ্দুর পড়বে সকালের আর দুপুরের রোদ্দুর, যা হোক রোদ্দুর পড়বে, 5-6 ঘন্টা 7 ঘন্টা রোদ্দুর পড়বে, সেক্ষেত্রে আপনি মাটিতে লাগাতে পারেন। আর যদি টবে যদি সিন্ডারের মতো পেতে চান তাহলে আপনাকে সিন্ডারটাই ব্যবহার করতে হবে। আর সিন্ডার যদি একান্ত না পান তাহলে টবে এই যে রেজাল্ট দিচ্ছে এটাতে আপনাকে খুশি থাকতে হবে। আর আপনার জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মার্চ দেখবেন সিন্ডারের মতো ওরকম প্রচুর পাতা ছাড়ছে, প্রচুর বেসেল স্যুট ছাড়ছে। এই যে আপনি বললেন যে বালি মাটিতে আপনি বসিয়েছেন না, বালি দিয়ে, মানে টবের 1 ভাগ মাটি 1 ভাগ বালি, ঠিক আছে, 1 ভাগ গোবর সার দিয়েছেন। আমি ওই সেম জিনিসই করেছিলাম, আমি গোবর সারের জায়গায় শুধু ভার্মি কম্পোস্ট ইউজ করেছিলাম, তাতে আমার মাটিতে জল দাঁড়াচ্ছিল, যার জন্য এই গাছটাকে মানে ব্লাইন্ড শুট এত মেরেছে, ব্লাইন্ড শুট সব দেখুন, সব ব্লাইন্ড শুট মেরেছে, ঠিক আছে, ব্লাইন্ড শুট মেরেছে। তা আমি এটাকে এই 1 সপ্তাহ হলো রিপোর্ট করেছি, শুধু মাটি এতটা আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি, এতটা ভার্মি কম্পোস্ট, আর বাকিটা মাটি আর একটু শিংকুচি বোন মিল দিয়েছি, ঠিক আছে, আর একটু সুপার ফসফেট দিয়েছি, আর কিছু দিইনি, এটাই হয়েছে। এবার এর মাটিতে আর যতটা জল টানতে পারবে আমি ততটুকুই দেবো, তার বেশি 1 ফোঁটাও দেবো না আমি জল। দেখুন নতুন মাটি জল টেনে নেবে, বেশি দেবো না, কারণ কালকে আবার সার দিতে হবে। তো এটা সার দেওয়া যাবে না, যেহেতু আমি 1 সপ্তাহ হয়েছে আমি দিচ্ছি, 1 সপ্তাহ হয়েছে আমি এটাকে রিপোর্ট করেছি, পুরো একদম বেয়ারডুট করে ফেলেছিলাম, বেয়ারডুট করে আবার বসিয়েছিলাম, কারণ বালিতে ওই সিমেন্ট আর বালি মাখার মতো, মানে দলা করছি তো ভিজে মাটিটাকে, সিমেন্ট যেমন বালিটাকে ধরে রাখে, তেমনি জল আর বালি মাটি একসঙ্গে হয়ে একেবারে জল পড়লেই দেখছি পুরো ডলা হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত মাটিগুলো হালকা ভিজে থাকলেও না, এটা মাটি আর ভার্মি কম্পোস্টই আছে শুধু, ঠিক আছে, মানে মাটি আর ভার্মি কম্পোস্ট থাকার কারণে যদি জল দিয়ে ওই হালকা জলও থাকে সেই মাটি ডেলা হয় না, একটুখানি টোকা মারলে ওই মাটি ভেঙে যায়। কিন্তু যদি বালি দেন, ওই বালি মাটিতে মানে মাটি বালি প্লাস ভার্মি কম্পোস্ট যা থাকবে ওই বালি পুরো ধরে রাখে মাটির ডেলাটাকে,
ঠিক আছে, ওর মধ্যে জল অতটা ওই বালি দিলে পোড়াশ হয় ঠিকই, কিন্তু প্রথম দিকে মনে হবে পোড়াশ আছে, মানে খুব তাড়াতাড়ি জল পাস হচ্ছে, তারপরে আস্তে আস্তে পুরো মাটির কেমিস্ট্রি চেঞ্জ হয়ে যায়। পুষ্পাঞ্জলিতেও একই কেস দেখিয়েছে যে বালিতে বালি মেশাতে হবে। আমি বালি দিই না, আমি বালি দিই ঠিক এই অবধি বালি দিই, এই পুরো টপটার এই অবধি বালি দিই, তারপরে আমার মাটির সেকশন আছে নিচের দিকে, যাতে জলটা বেশি নিচে চলে গেলে আরও নিচে যেতে আর জন্য অসুবিধা না হয়। ঠিক আছে, এগুলো সব পুরনো গাছ, অল্প অল্প করে আমি জল দেবো ওতে। কালকে আমি এনপিকে মারবো 12-100 হিউমিক অ্যাসিড। আর এনপিকের সাথে আপনি ম্যাগনেসিয়াম সালফেট মেশাবেন না, মানে MgSO4 মেশাবেন না, এপসম সল্ট। ঠিক আছে, এপসম সল্ট আলাদা করে দেবেন, এটা আলাদা করে দেবেন। পাতা আসলে তাতে পিজিআর আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো দিতেই হবে। ঠিক আছে, সপ্তাহে সপ্তাহে বা 4 দিন অন্তর অন্তর এরকম দিতে হবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কোয়ারিজ থাকলে আবার পরে নয় ভিডিও করে আমি দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর মাটিতে জল টেনে গেছে, মাটিতে জল টেনে গেছে, এর থেকে বেশি জল দেওয়াই যাবে না। মাটির গাছ যেহেতু জল দেওয়াটা খুব মেনটেন করে দিতে হয়। এই যে সব ডাইব্যাক এসছে, ডাইব্যাক এসছে, এসছে, এগুলো রুট না আসার জন্যই হয়েছে। ঠিক আছে, আপনি রুট না আসলে প্রুনিং করলে ডাইব্যাক মারবেই, ডাইব্যাক আর হচ্ছে ব্লাইন্ড শুট মারবেই। ব্লাইন্ড শুট মারুক, অসুবিধা নেই, মাটির গাছে ব্লাইন্ড শুট আর হচ্ছে ডাইব্যাক এটা স্বাভাবিক ব্যাপার। এটার সঙ্গে আপনাকে সারা জীবন যুদ্ধ করতে হবে যতদিন আপনি মাটিতে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ফার্দার কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন বা ভিডিও পাঠাবেন, আমি সেটা দেখে মাটির কীরকম আছে ওটা দেখে আমি বলতে পারবো।